প্রোগ্রামিং বললিতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা ডিসকাউন্ট কন্ট্রোলার ক্রিয়েট করে দেখেছিলাম। আমাদের কন্ট্রোলারের জন্য ডিসকাউন্ট কন্ট্রোলার আমরা ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা টেস্ট করব। সো টেস্ট করার জন্য আমার যে ডিপেন্ডেন্সি আছে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আইকুপন রিপোজিটরি। তো আমি চলে আসলাম হচ্ছে প্রোগ্রাম সিএসএসে। তো আমি এখানে ডিপেন্ডেন্সিটা অ্যাড করব। বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড স্কোপ। তো প্রথমে হচ্ছে আই কুপন রিপোজিটরি ওকে ফাইন। তো আমি আমাদের যেই ডিপেন্ডেন্সি সেটা অ্যাড করে ফেললাম। তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ সেটিং ডট জ্যাসনে যাইতে হবে। এখনও পর্যন্ত আমি কানেকশন স্ট্রিং অ্যাড করিনি। তো আমি এখানে কানেকশন স্ট্রিং অ্যাড করতে হবে। কানেকশন স্ট্রিং, দেন কানেকশন স্ট্রিংয়ের নাম দিতে হবে। কানেকশন স্ট্রিংয়ের নাম দিব আমরা কোনটা, যেটা আমরা আসলে এখানে ইউজ করছি ডিসকাউন্ট ডিবি এইটা। আমি এখানে নামটা কপি করলাম, কপি করে সিম্পলি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে কানেকশন স্ট্রিংটা দিতে হবে। তা আমার যেটা করতে হবে প্রথমে হচ্ছে লিখতে হবে সার্ভারটা আমি বললাম লোকাল হোস্ট। দেন হচ্ছে পোর্ট নাম্বারটা বলতে হয়। সো পোর্ট নাম্বারটা আমি বলবো, আমাদের ডিফল্ট পোর্ট যেটা ছিল সেটাতে আমি ডিফল্ট পোর্ট হচ্ছে 5432। দেন হচ্ছে ডাটাবেজ আমি বলবো ডিসকাউন্ট ডিবি। ডাটাবেজের নাম বলে দিলাম ডিসকাউন্ট ডিবি। দেন হচ্ছে ইউজার আইডি হচ্ছে আমরা যখন লগ ইন করার সময় যে ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি। ওকে, তা আমার বাই ডিফল্ট আমি চেঞ্জ করিনি, যেটা ছিল সেটাই। পোস্টগ্রেজ এটাই ছিল আমার ইউজার নেম। আপনাদের যদি চেঞ্জ হয় তাহলে আপনার সেটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো আমি বললাম পাসওয়ার্ড হচ্ছে আমি যেই পাসওয়ার্ডটা দিছি অথবা আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন আপনাদের সময় আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করবেন। সো আমি এই পাসওয়ার্ডটা দিলাম, সেই পাসওয়ার্ডটা ইউজ করলাম। কী অংশ আছে সার্ভারের আসলে আইপি অ্যাড্রেস থাকে অথবা হোস্ট নেমটা থাকে লোকাল হোস্ট। দেন হচ্ছে ডিফল্ট পোর্ট যেহেতু আছে আমরা ডিফল্ট পোর্ট দিব, ডাটাবেজের নাম দিব, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, এখন আমি এটাকে অ্যাপ্লিকেশনটাকে রান দিব। সো অ্যাপ্লিকেশনটা রান দিব। তো আমি আসলে আমার কিছু প্রোডাক্ট আনতে হবে। সেই প্রোডাক্টটা আমরা নিয়ে আসবো যে ক্যাটালগ মাইক্রোসার্ভিস থেকে। সো ক্যাটালগ মাইক্রোসার্ভিস আমরা 8.1 পোর্টে অলরেডি পাবলিশ করছি আমাদের আইএস এর মধ্যে। যারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো সেখান থেকে আমি প্রোডাক্টের ইনফরমেশনটা নিয়ে আসবো। সাপোজ এইটা হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। ওকে, সো গেট ডিসকাউন্ট এখনো পর্যন্ত থাকার কথা না, এক্সিকিউট করলাম, নো ডিসকাউন্ট। ওকে, কোনো ডিসকাউন্ট নাই। তো এবার আমরা ক্রিয়েট করব, ট্রাই ইট আউট। সো ক্রিয়েট করার জন্য আইডি না দিলেও প্রবলেম নেই, আমরা এখানে যেটা দিব প্রোডাক্ট আইডি। ওকে, প্রোডাক্ট আইডি দিব, প্রোডাক্টের নাম দিতে হবে আমাকে। প্রোডাক্টের নাম হচ্ছে আইফোন 11। আমি নাম দিলাম ডিসকাউন্ট অ্যাডেড। ওকে, এইটাকে আমি ডিসকাউন্ট দিচ্ছি, সাপোজ বললাম 60। এটা কিন্তু ডলার, হ্যাঁ, ভাববে না যে মাত্র 60 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এটা 60 টাকা ডলার। আচ্ছা, যাই হোক, তা আমি এটা এখন এক্সিকিউট করব। সো সেভ হয়ে গেল, কুপন হ্যাজ বিন ক্রিয়েটেড। তার মানে হচ্ছে 60 অ্যামাউন্ট হচ্ছে 60। এই আইডি দিয়ে অলরেডি এখন একটা কুপন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে দেখতে চাই এখন এক্সিকিউট করি, আমরা এখন দেখতে পারবো ডিসকাউন্ট অ্যাডেড, এটা হচ্ছে 60 টাকা। ওকে, এটাকে আমরা আপডেটও করতে পারবো। সো আমরা যখন আপডেট করব, সাপোজ আমি 65 বানিয়ে দেবো, ডিসকাউন্ট এখন বাড়ছে অথবা কমাইতে পারি। আমি ডাটাটা এখানে কপি পেস্ট করলাম, জাস্ট এইখানে আমি বললাম 65। আর একটা ডাটা দিতে হবে, সেটা হচ্ছে আইডি।
আইডি ইকুয়াল 1, ওকে। এক্সিকিউট করলাম, ব্যাড রিকোয়েস্ট, আইডি 1 বলে ডাটা নাই, সো আমি একটু চেক করে দেখব। আইডি 2, সেখানে যে এররটা আসছে এখানে কমা দেওয়া হয় নাই বাই মিস্টেকলি, সো এখানে আইডি 2 দিয়ে দিলাম, দেন এটা 65 করব, সো 65 হয়ে গেল, ওকে। সেটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো। আমি যদি এখন গেট এপিআই কল করি, এখন আমি দেখতে পাবো 65, সো 65, ওকে ফাইন। আমাদের আসলে এপিআই টেস্ট করে ফেললাম, তো এপিআই সাকসেসফুলি ডান, ওকে। যদি এই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে সাথে কাজ করে আসতে পারেন, ফাইন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো রেসপন্স করার জন্য, ওকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।